সরাসরি তিনি রয়েছেন, সবাই ভিডিও রয়েছেন আমাদের সাথে, জিকে তানভীর রয়েছেন আমাদের সাথে, যে মনিরপুর মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের সকলকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। ফুটবল একাডেমির প্রথম শট, বিদ্যুৎ শট এবং সরাসরি গোল করার জন্য সিনিয়র এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ফোকাসটা অবশ্য হয়েছে চ্যালেঞ্জের মুহূর্তে পলাশী ফুটবল একাডেমি এই মামুনের জন্য। পলাশী ফুটবল একাডেমি যাচ্ছেন নিজেদের দ্বিতীয় শটের জন্য। ফুটবল একাডেমি বাসবাকি হিসেবে নিজেকে প্রেজেন্ট করলেন। এক্সেলেন্ট সেভ ভাই ভাই শট থেকে একটিতে গোল হয়েছে পলাশী ফুটবল একাডেমি। অপরদিকে পাটশিয়া ফুটবল একাডেমি যাচ্ছেন দ্বিতীয় শটের জন্য। গোল করতে পারলেই এগিয়ে থাকার সম্ভাবনা। নাম্বার 4 রিমু সেখানে সরাসরি গোলটা তিনি করলেন। অ্যাবসলিউটলি অ্যামেজিং সিনিয়র। যাচ্ছেন তৃতীয় শটের জন্য পলাশী ফুটবল একাডেমি। পলাশী ফুটবল একাডেমি এবং সরাসরি একাডেমির জন্য নাম্বার 9 মনিরামপুরের তাজমহল হিসেবে যিনি পরিচিত, সেই তাজমহল তিনি কিন্তু যাচ্ছেন। এই মুহূর্তে মাটিকোটা শিক্ষা কমপ্লেক্স উদ্যানে যাচ্ছেন পলাশী ফুটবল একাডেমির নাম্বার 12 মামুন। কিকটি তিনি অবশ্য গ্রহণ করবেন। ববরা চুলের অধিকারী যাচ্ছেন, পারবেন কি নিজের রোলটা ঠিকঠাক প্লে করতে এবং সরাসরি গোল করতে পারলেই এগিয়ে থাকার যে সম্ভাবনা সেটি কিন্তু থাকবে। যাচ্ছেন নাম্বার 5 মামুন। মনিরামপুর থেকে আগত এই মামুন পেনাল্টি শুটার করবে। রকেট শট যেন এই মামুনের কাছ থেকে। পলাশী ফুটবল একাডেমি 4টি থেকে 3টিতে গোল আদায় করে নিয়েছে। এই মুহূর্তে যাচ্ছেন সর্বশেষ পেনাল্টি শুটারের শটটি গ্রহণ করবার জন্য নাম্বার 4 ডিফেন্স লাইনের অন্যতম বিপজ্জনক খেলোয়াড় এই রানা। ডেঞ্জার রানা যাচ্ছেন কি গ্রহণ করবার জন্য এবং সরাসরি হিসাবে মাঠশিয়া ফুটবল একাডেমি পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। রাজু